আসসালামু আলাইকুম, সিলেট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সাইনাম। দর্শক, এই মুহূর্তে রয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সামনে। কিছুক্ষণ আগেই একটি দুর্ঘটনা ঘটেছে। সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রহিমের উপর সন্ত্রাসী হামলা হয়েছে এবং তাকে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা কিন্তু গুরুতর আহত অবস্থায় কিন্তু এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক, তার চিকিৎসা চলছে। ইতিমধ্যে খবর পেয়ে সিলেট জেলা এবং মহানগর যুবদলের নেতৃবৃন্দ কিন্তু এমএজি ওসমানী মেডিকেল কলেজে আসছেন এবং বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আসলে ঘটনাটি কীভাবে ঘটেছে, কারা আহত করেছে এবং কারা হামলা চালিয়েছে সেটি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, জানার চেষ্টা করব তার সাথে পূর্ব শত্রুতা কার রয়েছে। এখানে যুবদলের অসংখ্য নেতাকর্মী আমরা দেখেছি। আমরা একজনের সাথে কথা বলতে চাই। সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক সোহেল এখানে রয়েছেন। আসলে ঘটনাটি কি ঘটেছে যদি একটু বলতেন। হ্যাঁ, খবর পেয়েছি যে রহিম, আমাদের সহযোদ্ধা রহিম, তাকে সন্ত্রাসীরা হামলা করছে, সে ইমার্জেন্সিতে আছে। এখানে সন্ত্রাসী, আমরা খবর পাইছি যে সন্ত্রাসী সেলিম, এরপর ওই যে মিজান আর আরেকটা রাফিক, এই তিনজন মিলিয়া তারে মারছে। আমরা এখানে যা প্রত্যক্ষদর্শী ছিল, এখানে প্রত্যক্ষদর্শী যে ছিল সে আসবে এখানে, তুমি আসো এই জায়গায়, তার কাছে ওর কাছে জিজ্ঞেস করো। আচ্ছা, ওনার সাথে কি ঘটনা ঘটেছে একটু যদি বলতেন। উনি আমার 740 টাকা ফোন দিচ্ছেন। আচ্ছা, সমস্যা নাই, আমি মারছি। তাই না, আমার 740 ফোন দিচ্ছিল যে বাতি যে আমি একটু বাইরে যাবো, তুমি একটু আমার কাছে আও। আমি গেছি তানোর বাসা, যাওয়ার পরে তাই কইরা যে আমার মসজিদে দিয়া তুমি আইবাই, আবার মিস কল দিলে তুমি আমার নিয়ে আইবাই গিয়া। তো তাই আমি মসজিদও দিয়েছি, দেওয়ার পরে প্রায় 1.5 ঘন্টা খরচ করিলাম, কারণ কোনো রেসপন্স নাই। এর ভিতরে আমি একটা ফোন দিছি, তাই ফোন করছি না। তো আমার সন্দেহ লাগিয়ে আমি গেছি মসজিদও, যদি তারা কমিটি ঘটনা করা হয়, মসজিদ কমিটি গঠন করা হয়, এর লাগি লেট হয়েছে। তো আমি উবাইছি, উবাইর পরে দেখি মিজান সেলিম তারা ঘোরাঘুরি করে। আমার মাথা আসলে হ্যামলেট, আমি আর কিছু না মাতিয়া আমি আসছি। আবার পরে আমি তারার প্রয়োজন করছি যে তারা তো পজিশন দেয় সাসারে মারার লাগে। তো সবাই আমার মধ্যে তারা আমার কল দিচ্ছেন যে বাতিজা আমি বাইরে তুমি আস্তে আস্তে, আমি আজকে বাইরে যাম। বলছে আপনি বাইরে না, আমি আইরাম আপনার কাছে, আপনি বাইরে না, আমি আইলে পরে বাইরে তখন বাইরে না, এটা সমস্যা। ও কথা হইয়া ফোনটা রাখছি, রাখার পরে টাইম মনে হয় 50 সেকেন্ড, হাতে কোনো 50 সেকেন্ড বা 20 সেকেন্ড হইব, ওরকম হইব। তাই আমার কল চাষা আমার মারিলা, তুমি সকালাও টান মারি গেছে, এখন গিয়ে সিঞ্জিত টাইমটা তুলিয়া লই যাচ্ছি না। তারা মিজান সেলিম শরীফ, তারপরে আপনার রাফি হান্নান, আরো অনেকে আসতো আপনারা, বুঝলেন? তারা সবাই জার্গবাজি উঠিয়া তাই মারিয়া দৌড়িয়া থাকে, কয়েকজন আমরা খারাপ কয়েকজন আছে তাই তুলিয়া সিঞ্জিত করে লিয়ে যাইছি। ও আর কি বিস্তারিত আপনারা কাছে এখন অবস্থা কিরকম? এখন তানোর অবস্থা খুব আশঙ্কাজনক, বুঝছেন? আশঙ্কাজনক। 3 জায়গাতে স্টিপিং হয়েছে এবং সিলাই বর্তমানে এখন ওটি বন্ধ আছে বর্তমানে, তানোর অবস্থা খুবই খারাপ, বুঝছেন? আজকে যে পুলিশের ওপেন হাউস দিয়েতে তাই আজকে বক্তব্য রাখছই, তাই এই বক্তব্যের কারণে মির্জান সেলিমে তাই ইয়াবা লইয়া মাতিছই, পুলিশে যা করছে এই বক্তব্যের কারণে তান্ডে আজকে সন্ধ্যা বাদে তান্ডে তারা হামলা করছে। কেন ওই দোকা এটা ওই দোকা ওপেন যে আছে তার ফেসবুকে সারা আছে, পুলিশ আজকে ওপেন ডে ছিল, তাই আজকে বক্তব্য রাখছই। আমি নিজে এটা বাদ কিন্তু বাহিনী সবসময় একটা ওপেন ডে করে এই মির্জান আর সেলিমে অত কিছু করে, অত মানে আর কদিন আগে যেন তারা ভিডিও ফুটেজ বাইরে লইছে, তারা অস্ত্র লইয়া তারা এখানে গ্রেফতার করা হয় না। তারা কার অত সাহস, তারা কই থেকে পায়, তারা কই থেকে খেয়ে তার মদত দেয়। কেন এই বাংলাদেশ হইল গিয়া তার এক্সার বাংলাদেশ, এই বাংলাদেশ হইল গিয়া তুয়াদি দল বিএনপির বাংলাদেশ। এই বাংলাদেশও কোনো সন্ত্রাস হইতো না, যেই হোক। তার আজকে আমার মামা তাই আজ 24 ঘন্টার ভিতরে যদি সন্ত্রাসী গ্রেফতার না করা হয় তাইলে বুঝমু যে আমরা আইন বলতে কিছু নাই। এই বলে আমার বক্তব্য শেষ করলাম এখানে। আচ্ছা, লিয়াকত ভাই, আমরা দেখছি আপনি সুনামগঞ্জে ছিলেন, দ্রুত খবর পেয়ে কিভাবে আসলেন? এই তো বাসায় আইয়া খালি কাপড় চোর বদলেছি, বদলার বাদে ফোন আইছে, ওলা ওলা বাবাতে দৌড়িয়ে আইলাম না। ঠিক আছে, ওনার সাথে কি পূর্ব শত্রুতা কারো ছিল এরকম জানেন? তো সন্ত্রাসী পূর্ব শত্রুতা বলতে আমি বলি আপনাকে, পূর্ব শত্রুতা বলতে আমি কিন্তু রহিম চাচার লগে থাকি। তো ওরা একদিন এক লন্ডনের প্রবাসীর বাসায় ওরা চাঁদা দাবি করতে গেছিল। তো উনি বাধা দিছিল যে আপনারা চাঁদা দেওয়া হইবে না।
ওই যে সেলিম মিজান, তারপরে হান্নান টান্নান, ওদের ছেলে ফেলে ওরা গেছিল ওদের কাছে প্রবাসী ভাষায় চাঁদা দাবি করার জন্য। উনি চাঁদা দিছে না, চাঁদা না দিয়ে রহিম চাচা এটা দমন করছে যে আপনারা চাঁদা দিব না ওরা। এই মানে সূত্র থেকে ওনার সাথে ওদের মানে বিরোধ আর কি। বুঝতে পারছেন? আর তারা এলাকার মধ্যে ইয়াবা ব্যবসা, এরপরে আপনার বিভিন্ন ধরনের জুয়া, অনলাইন জুয়া, মানে এগুলার অবিরাম তারা বোধ বসায় রাখে। তাদের দাপটে কেউ মারতে পারে না, মানে তারা পাড়ার মধ্যে এমন ভাবে তারা চলতেছে। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটাই, যে প্রশাসন যাতে এটা নিয়ে একটা পদক্ষেপ নেয়, যাতে 7 নম্বর ওয়ার্ডে আর কোনো ধরনের সন্ত্রাস থাকে না। আপনি কি ছিলেন ওইখানে? আমি ওখানে ছিলাম না। আমি যেহেতু বর্তমানে মিডিয়াত কাজ করি, বিভিন্ন কন্টেন্ট বানাই, তো আমরা দেখি যে জাতীয় নির্বাচনে 7 নং ওয়ার্ড ফেল মারছে। আমরা বিএনপির যে সিলেট আসন যে খন্দকার আব্দুল মুক্তাদির মাননীয় মন্ত্রী 7 নং ওয়ার্ড ফেল মারছেন। এখানে ফেল মারছেন এই সন্ত্রাসী কার্যক্রম লাগে মানুষ অতিষ্ঠ হয়েছে, মাইন্ডে বুট দিচ্ছে না। এর লাগি যেহেতু আগামীতে আরো নির্বাচন আছে, এই নির্বাচনের আগে এই সন্ত্রাসগুলো নির্মূল করতে হইব। এই সন্ত্রাসগুলো যদি নির্মূল না হয়, সিলেট মহানগর 7